1995 সালে তৈরি হয় বিধাননগর পুরসভা। সেই থেকে একটানা কাউন্সিলর সব্যসাচী দত্ত। 2015-এ বিধাননগরের মেয়র। 2016-এ নিউ টাউনের বিধায়ক পদে আসীন হন সব্যসাচী। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যার ভোটার ছিলেন, সেই সব্যসাচী দত্তের নাম উঠাও নির্বাচন কমিশনের 2002 সালের ভোটার তালিকা থেকে। নেই তার স্ত্রী ইন্দ্রাণীর নামও। চক্ষু চরকগাছ সকলের, ক্ষুব্ধ সব্যসাচী। এই হচ্ছে তার ইলেকশন রেজাল্ট। কারা কারা প্রার্থী হয়েছিলেন, ডেট অফ পোলে কি হয়েছিল, রেজাল্ট অফ ইলেকশন। তার মানে আমি 1995 সালে যখন নমিনেশন ফাইল করেছিলাম তখন আমার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখতে হয়েছিল। তৎকালীন আমি থাকতাম দিগন্তিকায় B10 আবাসনে। 2000 সাল সেম ওয়ার্ড, 2000 সালে 95তেও 10 নম্বর ওয়ার্ড বিধাননগর পৌরসভার তৎকালীন, 2000 সালেও 10 নম্বর ওয়ার্ড। এই হচ্ছে তার সার্টিফিকেট। 2000 সালেও আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমার মিসেস শ্রীমতী ইন্দ্রাণী দত্ত, তিনি ওই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি। 2010-এ আবার আমি জনপ্রতিনিধি, 2015-এ জনপ্রতিনিধি, সেম ওয়ার্ড। 2020-তে ইলেকশন হয়নি করোনার জন্যে, 2022-এ আবার জনপ্রতিনিধি। কর্পোরেশনে ভোট দিয়েছি, বিধানসভায় ভোট দিয়েছি, লোকসভায় ভোট দিয়েছি। তারপরে 2002 সালের ভোটার লিস্টে আমার নাম এবং আমার মিসেসের নাম নেই। এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম তিনি ফিল আপ কিভাবে করবেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে জেলা শাসক এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গেও একাধিকবার কথাও বলেছেন সব্যসাচী, কিন্তু মেলেনি কোনো সুরাহা। লাস্ট 7 দিন ধরে এসডিওর পেছনে আমি ঘুরে ঘুরে এসডিও বিধাননগর কোট আনকোট উনি পুরো ছানবিন করে ফেলেছেন, পাননি। 8টা বাড়ি মিসিং। এই বাড়িগুলো কোথায় গেল? মানুষকে বিভ্রান্ত করা কি ইলেকশন কমিশনের উদ্দেশ্য, না স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা ইলেকশন কমিশনের উদ্দেশ্য? সল্টলেকের 13 নম্বর ওয়ার্ডের DL 239 নম্বরে পরিবার নিয়ে থাকেন সব্যসাচী। থানা বিধাননগর পূর্ব। সূত্রের খবর, সেক্টর 2-এর ওই পাড়ায় আচমকায় উধাও 8টি বাড়ি। মিলছে না DL 232 থেকে 240 পর্যন্ত 8টি বাড়ির হদিশ। DL ব্লকে 240 নম্বর প্লট হচ্ছে লাস্ট প্লট, আর ভোটার লিস্টে দেখা যাচ্ছে 232 নম্বর থেকে, মানে 231 নম্বর হচ্ছে লাস্ট প্লট। 232 থেকে 240 এই 8টা বাড়ি মিসিং। একসময় রাজ্যের সবথেকে বড় বিধানসভা বেলগাছিয়া পূর্বের অন্তর্গত ছিল এই এলাকা। ডিলিমিটেশন হওয়ার পর এখন যা বিধাননগর বিধানসভার আওতায়। প্রশাসনিক সূত্রে খবর, ওই পাড়ায় যে কটি বাড়ির হদিশ মিলছে না সেগুলি অন্য কোনো বিধানসভার সাপ্লিমেন্টারি পার্টে ভুল করে জুড়ে গিয়ে থাকতে পারে। বিরক্ত হয়ে নিজের ফর্ম ফাঁকা রেখেই জমা দেবেন বলে ভেবেছেন সব্যসাচী। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পে উত্তর 24 পরগনায় যারা বন্যা কবলিত তাদের যে প্রদান করা হচ্ছিল, সেই সার্টিফিকেটগুলো আমায় বললেন আপনি দিন। আমি বললাম আমি কীভাবে দেবো, আমি ভোটারই নই ভারতের। কোথায় অবস্থান করছি জানি না। ডিএম সাহেবের বক্তব্য হচ্ছে নেই আপকো হয়ে যায়গা, আপকা হয়ে যায়গা। আমি হয়ে যাবোটা ফ্যাক্টর নয়। এই বাড়িগুলো কোথায় গেল? অবাস্তব চিন্তা ভাবনা। জ্ঞানেশ কুমার আমার মনে হয় মস্তিষ্ক প্রসূত, কার জানি না। এটা আমি একজন সাধারণ ক্ষুদ্র ভোটার হিসাবে আমার যেটুকু সামর্থ্য, কাঠবিড়ালির মতো সেতুবন্ধন কাজে আমি কোর্টে যাব আর দেখাবো এগুলো। আমি মহামান্য আদালতে জিজ্ঞেস করব আমি কোন সাইডটা ফিল আপ করবো, পার্ট বির কোন দিকটা, বাঁ দিকটা না ডান দিক। কোন দিকে গড়াবে জল? আদৌ যথাযথ পদক্ষেপ করবে কমিশন? শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।